হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিতে নিয়ে এসেছি আমি বিউলির ডাল। অনেকে তো বিউলির ডালটা অনেক রকমভাবে রান্না করে খাও। আমি আজকে যেভাবে রান্না করব অবশ্যই একবার হলেও রান্নাটা দেখবে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর যারা জানো না বিউলির ডালটা কিভাবে রান্না করে, এই রেসিপিটা দেখলে খুব সহজভাবেই যে কেউ বিউলির ডালটা রান্না করে নিতে পারবে। তো তোমাদের এখানে এই ডালটাকে কি নামে ডাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি আজকে দেখো এক বাটি বিউলির ডাল নিয়ে নিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা কিভাবে আমি রান্নাটা করলাম পুরো ভিডিওটা শেয়ার করলাম। তোমরা একটু স্কিপ না করে দেখে নিও প্লিজ। যদি ভিডিওটা স্কিপ করে দাও তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে আমি কিভাবে খোসাটা ছাড়ালাম, কিভাবে ডালটা রান্না উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন ডালগুলো আমি দিয়ে দিলাম। ডালগুলো দিয়ে নাড়তে থাকবো আমি। ডালটাকে একটু ভালোভাবে ভেজে নেব। আর অবশ্যই ডালটাকে এমনভাবে ভাজতে হবে যাতে খোসাটা খুব সহজে উঠে আসে। আর পুড়ে গেলে কিন্তু ডালের স্বাদটা নষ্ট হয়ে যাবে। ওইদিকে অবশ্যই খেয়ালটা রাখতে হবে যাতে ডালটা পুড়ে না যায়, তাই ঘন হাতেই নাড়াচাড়া করতে হবে। তো এখন আমার ডালটা ভাজা হয়ে গেছে, আমি নিয়ে নিয়েছি। এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজে কিভাবে খোসাটা উঠে আসছে ডাল থেকে। এবার আমি দেখিয়ে দেব কিভাবে ডালের খোসাটা ছাড়াতে হয়। তো অনেকে কিন্তু জানো না ডালের খোসাটা কিভাবে ছাড়াতে হয়। তো আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম, নিয়ে এখানে জারটাতে আমি ডালগুলো উঠিয়ে নিয়েছি। এখন ঢাকাটা লাগিয়ে আমি একটা একদমই কম প্রেসারের একটা ঘুরান দিয়ে নেব। এই দেখো অনেকটা ডালের খোসাটা ছড়িয়ে গেছে। চলো এখন পরিষ্কার করে নিয়ে আবারও একটা ঘুরান দিয়ে দেব। বেশি ঘুরানো যাবে না, তাহলে ডালটা কিন্তু পাউডার হয়ে যাবে। তাই একদমই কম স্পিডে একটা করে ঘুরান দিতে হবে। দেখো বন্ধুরা আমি কিভাবে একদমই খুব সহজভাবে পরিষ্কার করে নিয়েছি ডালটাকে, দেখতেই পাচ্ছ আশা করি। তো আমি ডালটাকে খোসাটা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। অবশ্যই এটাকে কিন্তু তোমরা খোসাটা ছাড়ানোর পর গুলো নিয়ে ঝেড়ে নিতে হবে। তারপরে আমি ডালটাকে 2-3 বার করে ধুয়ে এখন একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সিটি লাগানোর জন্য। যেহেতু ডালগুলো অনেকটাই শক্ত হয় তাই ভালোভাবে কয়েকটা সিটি লাগিয়ে নিতে হবে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ডালটা কিন্তু ফুলে যাবে, তাই কম দেওয়া চলবে না, ডালের থেকে একটু বেশি পরিমাণে জলটা দিতে হবে। ডালটা সিদ্ধ করার সময় আমি কিছুটা পরিমাণে নুন দিয়ে দিলাম। এখন কুকারের সিটিটা লাগিয়ে আমি 4-5টা সিটি হওয়ার জন্য দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি মুলো কেটে নিয়েছি। ডালটা কিন্তু মুলো দিয়ে রান্না করলে দুর্দান্ত হয় খেতে, তাই আমি একটা বড় সাইজের মুলোকে গোল গোল করে কেটে নিয়ে নিয়েছি। তোমরা যেভাবে চাও ওইভাবে লম্বা গোল দিতে পারো। তো আমি এখন মুলোটাকে কিভাবে কাটলাম ওটা দেখিয়ে দিচ্ছি। একটু এটাকে সিদ্ধ করে জলটা ফেলে দেব। আর এদিকে নিয়ে নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা। বিউলির ডালে কিন্তু কাঁচা লঙ্কাটা দিলে দারুণ টেস্ট হয় খেতে। তো মুলোটাকে আমি সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি, কিছুক্ষণ সিদ্ধ করে জলটা ফেলে দেব। আর এদিকে দেখো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কতটা পরিমাণে জলটা টেনে নিয়েছে ডালটা। এখন ডালটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ডালটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি।
যেন তাড়াতাড়ি ডালটা রান্না করে নিতে পারি। তোমরা চাইলে আরও বেশি পরিমাণে সিটি লাগিয়ে ওটাকে আরও অনেকক্ষণ ধরে সেদ্ধ করে নিতে পারো, কিন্তু আমার হাতে অতটা সময় ছিল না, তাই আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা উড়ান লাগিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি, যাতে একেবারে ডালটা মিশে যায়। তো এভাবে আমি পুরো ডালটাকে গ্রাইন্ডারে দিয়ে ঘুরিয়ে নিয়েছি। এখন দেখো কুকারটাতে আবারও আমি জল দিয়ে বসিয়ে দিয়েছি, ডালটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি জলের সাথে। এদিকে জলটা ফুটতে থাক, আর এদিকে আমি একটু জল নিয়েছি। ওই জলে আমি এখন কিছু পরিমাণে গুঁড়ো মশলা নিয়ে নেব। যেহেতু ডালটা একটু আঠালো টাইপের হয়, তাই আমি ডালের সাথে মেশাবো না, আমি ডাইরেক্ট আলাদাভাবে জলে দিয়ে মেশাবো। এখানে আদা বাটা জল ছিল, আদা বাটাটা আমি জলের সাথে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো একটু সুন্দর কালারের জন্য দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। সবগুলো গুঁড়া মশলা দিয়ে আমি ভালোভাবে জলটাকে মিশিয়ে নেব। তারপরে আমি ডালের সাথে জলটা মিশিয়ে দেব। যে মশলার পেস্টটা করেছি ওইটা মিশিয়ে দেব ডালের সাথে। যদি আলাদা আলাদাভাবে আমি গুঁড়ো মশলাগুলি ডালেতে দিতাম তাহলে চাকা চাকা হয়ে থাকতো, মিশতো কম, তাই আমি একটা বলে নিয়ে জলের সাথে মিশিয়ে তারপরে ডালে দিলাম। এখন ডালটাকে আমি কিছুটা পরিমাণে মিশিয়ে নিয়েছি চামচ দিয়ে। আর এদিকে দেখো মুলোটা আমি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এখন নুন হলুদ দিয়ে এটাকে আমি ভেজে নেব, আর কুকারে ডালটা ততক্ষণে মশলার সাথে সেদ্ধ হতে থাক। অন্য সাইডে একটা কড়াই বসিয়ে আমি তেলটা গরম করে মুলোগুলো ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে ডাইরেক্টও দিতে পারো, কিন্তু আমার ভাজা মূলাটা খেতে ভালো লাগে, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। অবশ্যই আমি যেভাবে রান্নাটা করলাম একবার হলেও এভাবে রান্নাটা করার চেষ্টা করবে, আশা করি খুব ভালো লাগবে। তো এখন আমি মুলোটা দিয়ে দিলাম। মুলোটা দিয়ে আমি ডালটাকে আবারও নেড়েচেড়ে দিয়ে রেখে দিলাম। এদিকে আমি কড়াইতে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 3-4টে শুকনো লঙ্কা। ফোড়নের জন্য রেডি করে নিচ্ছি, ডালটা ফোড়ন দিতে হবে। দিয়ে দিলাম 2টা তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নেব। ওই ফোড়নে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। তোমরা চাইলে সেদ্ধর সময়ও পেঁয়াজ কুচিটা দিতে পারো। দিয়ে দেব কিছুটা পরিমাণে রসুন কুচি। ফোড়ন দেওয়ার সময় যদি তেলে পেঁয়াজ রসুন কুচিটা দেওয়া যায়, টেস্টটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় ডালের। তো মাছ থেকে একটু সরিয়ে দিয়েছি আমি। এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কারি পাতা। এটা অপশনাল, তোমরা চাইলে হাতের কাছে থাকলে দিতে পারো। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে। ফোড়নটাকে এখন ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে বিউলির ডালে এভাবে দিলে। এখন ডালটা আমি ঢেলে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নেব ডালটা আমি ফোড়নের সাথে। ডালটা অনেকটাই হয়ে এসেছে। এখন নামানোর আগে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা কুচি। অবশ্যই বন্ধুরা, আমি যেভাবে ডালটা করলাম আজকে একবার হলেও চেষ্টা করবে এভাবে বিউলির ডালটা রান্না করার। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। প্রতিদিনের মতো বলছি, প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখো না। আর যারা নতুন বন্ধু হয়ে আসছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা নোটিফিকেশান বাটনটা অন রেখো। যখনই আমি রেসিপি দেবো তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে। আর তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানাতে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আরেকটি রেসিপিতে। টাটা সবাইকে।